সূরা আন-নাসর হল কোরআনের ১১০তম সূরা, যার অর্থ সাহায্য। এই সূরায় মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এবং আল্লাহকে প্রশংসা ও ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরাটির বাংলা উচ্চারণ এবং এর ফজিলত নিচে দেওয়া হল। সূরা নাসর অর্থ সাহায্য। আয়াত সংখ্যা ৩, অবতীর্ণ মক্কি মানে মদিনায় অবতীর্ণ। বাংলা উচ্চারণ ১ ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ২ ওয়ারাই তান্নাসা ইয়াদহুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ৩ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরার ফজিলত। বিজয় ও সাহায্যের ঘোষণা। এই সূরায় ইসলামের আসন্ন বিজয় ও মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আসার কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি আত্মসমর্পণের নির্দেশ। এই সূরার মাধ্যমে মুসলমানদের আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হতে এবং তার সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। রাসূলের প্রতি নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যখন ইসলামের বিজয় আসবে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন আল্লাহর প্রশংসা করতে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে। বিদায় হজের সময় অবতীর্ণ। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল এবং এটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। সূরা নাসর। সূরা নাসারে মানুষের বিজয়ের বা সাফল্যের জন্য সৃষ্টিকর্তার সাহায্যের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার উপর নির্ভর করে না। বিপুল শক্তিশালী দলও যুদ্ধে পরাজিত হয়। অন্যদিকে দুর্বল দলও আল্লাহর সাহায্যক্রমে জয়ী হতে পারে। বদরের যুদ্ধ যার প্রমাণ। সূরা নাসরের শানে নুজুল। অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হল মক্কা বিজয়ের লক্ষণসমূহ স্পষ্ট হওয়া এবং এর মাধ্যমে ইসলামের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার সমীপবর্তী হওয়া, যা এই সূরার মূল ভাব ও তাৎপর্যকে নির্দেশ করে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীর জীবনে বিজয় এবং তার মিশনের পূর্ণতা প্রকাশ করেছেন এবং মৃত্যুর নিকটবর্তী হলে তসবিহ ও ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয় ও ইসলামের পূর্ণতা। মক্কা বিজয়ের পর যখন আল্লাহর সাহায্য স্পষ্ট হয়ে ওঠে এবং ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্য পূর্ণ হওয়ার দিকে এগোতে থাকে, তখন আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেন। নবীর প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তার নবীকে তার বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং যখন মৃত্যু নিকটবর্তী তখন আল্লাহর তসবিহ ও ইস্তেগফার করতে নির্দেশ দেন। রাসূলের জীবনের সমাপ্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সূরাটিকে কুরআন মজিদের শেষ সূরা হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। সূরা আন-নাসর অর্থ, নামকরণ, শানে নুজুল, পটভূমি ও বিষয়বস্তু। শিক্ষক বাতায়ন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একে কুরআন মজিদের শেষ সূরা হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। সূরা আন-নাসর হল কুরআনের ১১০ নম্বর সূরা, যার অর্থ সাহায্য। এই সূরায় মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এবং আল্লাহকে প্রশংসা ও ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরাটির বাংলা উচ্চারণ এবং এর ফজিলত নিচে দেওয়া হল। সূরা নাসর অর্থ সাহায্য। আয়াত সংখ্যা ৩, অবতীর্ণ মক্কি। বাংলা উচ্চারণ ১ ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ২ ওয়ারাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ৩ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরার ফজিলত বা গুরুত্ব। বিজয় ও সাহায্যের ঘোষণা। এই সূরায় ইসলামের আসন্ন বিজয় ও মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আসার কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি আত্মসমর্পণের নির্দেশ। এই সূরার মাধ্যমে মুসলমানদের আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হতে এবং তার সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। রাসূলের প্রতি নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ আছে যে যখন ইসলামের বিজয় আসবে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন আল্লাহর প্রশংসা করতে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। বিদায় হজের সময় অবতীর্ণ। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল এবং এটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। সূরা নাসর। সূরা নাসরে মানুষের বিজয়ের বা সাফল্যের জন্য সৃষ্টিকর্তার সাহায্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার ওপর নির্ভর করে না। বিপুল শক্তিশালী দলও যুদ্ধে পরাজিত হয়। অন্যদিকে দুর্বল দলও আল্লাহর সাহায্যক্রমে জয়ী হতে পারে। বদরের যুদ্ধ যার প্রমাণ।